নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা আমার কিন্তু খুব পছন্দের রেসিপি, ওলের ডাঁটা। আর বর্ষাকালে এই ওলের ডাঁটা আর কাঁঠালের আঠির কম্বিনেশনটা কিন্তু দারুণ। অনেকে ওলের ডাঁটা খেতে খুব ভয় পায়, কিন্তু আমি বলছি ওলের ডাঁটা ঠিক মতন রান্না করলে কিন্তু এতটুকুও গলা চুলকায় না, যেভাবেই খাওয়া হোক না কেন। তো আজকে আমি করব এই বর্ষাকালে এই সময়টায় কাঁঠালের আঠি দিয়ে দারুণ লাগে। কাঁঠাল আঠিগুলোকে এইভাবে মধ্যেখান থেকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব। অনেকে এটাকে দুই ভাগ করে গোটাও রাখে, আর আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার এইভাবে সমস্ত কাঁঠালের আঠিগুলো আমি কেটে নিলাম। এইবার এই যে কাঁঠালের আঠিগুলো কেটে নিলাম, এটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমরা বছরের অন্য কোনো সময়তেই পাবো না এই সময়, ওই জন্য এই সময় নতুন খাবার বা সময়ের খাবার হিসেবে আমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারি। অল্প জলে খুব কম স্বল্প সময়ের মধ্যে কিন্তু কাঁঠালের আঠিটা সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম। এইবার ওটা সেদ্ধ হতে হতে আমরা ওলের ডাঁটাগুলোকে কেটে নিই। আমি এই যে ওলের ডাঁটাগুলো কিনে এনেছি, আর এই ডাঁটাটাকে আমি এইবার ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে নেব। এটা কিন্তু হাতও চুলকায়নি কিন্তু আমার একটুও কাটার সময়। তবে আমি ডাঁটাটা যেটা কিনেছি এটা একটু মোটা হয়ে গেছে বেশি, এর থেকে একটু ছোট হলে কিন্তু বেশি ভালো হবে। এইভাবে ডাঁটাগুলোকে সব আমি কেটে নিলাম। এইবার একটু গরম জলে এটাকে ভাপিয়ে নেব। আর যখন ভাপাবো তখন এর মধ্যে একটুখানি নুন এইভাবে একটুক্ষণ সেদ্ধ করে নেব। সব সেদ্ধ করা হয়ে গেছে, দেখো বেশ নরম হয়ে গেছে কিন্তু। আর কাঁঠাল আঠিটাও বেশ টেস্ট হয়ে যাবে সেদ্ধ করার পরে। এইবার আমি একটা কড়াই বা ফ্রাই প্যানে সর্ষের তেল নিলাম। আর ওল কচি সবসময় সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো লাগে। কিছু বড়ি নিলাম, বড়িটাও কিন্তু এখানে মাস্ট। বড়ি নিয়ে বড়িটাকে আগে ভেজে নিলাম। এইবার এই গরম তেলের মধ্যে আমি 5 ফোড়ন, আর এই রান্নাটা কিন্তু ফোড়ন দিতে হবে 5 ফোড়ন, একটা খুব সুন্দর গন্ধ আসবে। আর একটু তেল দিয়ে দিলাম, বা তেলটা তোমরা যদি বেশি দিতে চাও আরও বেশি দিতে পারো। এইবার ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, 5 ফোড়নের গন্ধ বেরোলে, তখনই এর মধ্যে সেদ্ধ করা কাঁঠালের আঠি ওলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু নরম হয়ে আছে, কিন্তু আমি এটা এইবার এর মধ্যে আবার একটু নুন দিলাম, হলুদ দিলাম। এর মধ্যে এই মুহূর্তে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এইবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার একটু উল্টিয়ে দিলাম। এটা কিন্তু আমি বলছি একেবারেই কিন্তু গলা চুলকানোর কোনো ভয় নেই। ওলের ডাঁটা খেতে সত্যিই অনেকে খুব ভয় পায়, কিন্তু আমার তো খুবই ভালো লাগে ওলের ডাঁটা খেতে। ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে ডাঁটাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এইবার ভাজা বড়িগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি মশলা হিসেবে কিছু কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এইবার এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু আগে দেবো না, এটা পরে দিতে হবে, নাহলে সর্ষেটা খেতে ভালো লাগবে না। হয়ে গেল কত সুন্দর একটা বর্ষাকালের রেসিপি। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে।